দেশব্যাপী চলমান সহিংসতা ও হুমকির বিরুদ্ধে রাজাকার আল-বদরদের এক দফার আন্দোলন মোকাবেলা করতে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত পেশাজীবী নেতারা। অশুভ শক্তিকে প্রতিহত করার আহ্বানও তারা জানিয়েছেন। সকালে রাজধানীর খামারবাড়িতে শান্তি সমাবেশে মিছিলে সব বলেছেন বক্তারা। তাদের অভিযোগ, বাংলাদেশকে ব্যর্থ অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। যারা অর্থনীতিকে ধ্বংস করতে চায়, দেশকে ধ্বংস করতে চায়, তারাই আঘাত হানছে। কারো খেলার পুতুল না হয়ে শিক্ষার্থীদের দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান তারা জানান। এ সময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক বলেছেন, কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করে কোটা আন্দোলনের দাবিকে সরকার পতনের এক দফা দাবিতে নিয়ে গেছে। এই ছাত্র সমাজকে বিভ্রান্ত করে, কোমলমতি আমাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে এই কোটা আন্দোলনকে সরকার পরিবর্তনের আন্দোলন, এক দফা আন্দোলনে রূপান্তর করলো। তারা কারা? আমরা তাদেরকে চিনি। তারা স্বাধীনতা বিরোধী শক্তি, রাজাকার আল-বদর, এই বিএনপি, এই জামাত। শিক্ষার্থীরা এদের দ্বারা আর বিপদগামী হবে না। তারা ফিরে আসবে এবং আসতেই হবে, কারণ তারা বাংলাদেশকে ভালোবাসে। তারা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হিসাবেই আমরা তাদেরকে বিবেচনায় রাখি, ভালোবাসি। তাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই। সুতরাং তাদের কাঁধে যে ভূত চেপেছে, সেই ভূতদের বিরুদ্ধে, সেই সন্ত্রাসীদের বিরুদ্ধে, সেই সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গিবাদী গোষ্ঠী প্রতিভূ হিসাবে যারা বাংলাদেশকে ধ্বংস করতে চায়, তাদের বিপক্ষে বাংলাদেশের মানুষ আজ ঐক্যবদ্ধ। তাদের পক্ষে, সন্ত্রাসীদের পক্ষে কিন্তু বাংলাদেশের 18 কোটি মানুষ তাদেরকে সমর্থন করে না।